হ্যালো বন্ধুরা, দা পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো ব্লগটা আজকে সন্ধ্যাবেলা দিয়ে স্টার্ট করলাম। তো সকালবেলা থেকে ব্লগ মানে কিছু করা হয়নি, তো ভাবলাম এখন একটুখানি ব্লগটা এখন সন্ধ্যাবেলা দিয়ে স্টার্ট করি। আর এখন হচ্ছে ছেলে, দেখো আমার ছেলে কিরকম করছে, দেখো কি করছে তুমি এটা। তো এখন হচ্ছে ওকে সন্ধ্যাবেলা হচ্ছে ওর যত হোমওয়ার্ক ছিল সব করালাম, আর একটা বাকি আছে। ও এখন একটু বায়না ধরেছে, বলছে মা একটু ফুচকা খাবো। তো দাদুর কাছে যত বায়না হচ্ছে ওর দাদুর কাছে, ঠিক আছে, ফুচকা যা ভালো মন্দ যা খাবার সব বায়না হচ্ছে দাদুর কাছে। আর আমাদের কাছে তো হলে তো সব সময় তো পায় না, তো দাদুর কাছে বললে সব পাওয়া যাবে, তার জন্য দাদুর কাছে, তার জন্য হচ্ছে দাদুর কাছে হচ্ছে মানে আবদারটা করে। তো এই হলো ব্যাপার। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি দুজনে। তো এখন হচ্ছে বাড়ির সামনে হচ্ছে যাব ফুচকা, তবে বাড়ির সামনে ফুচকাটা খাবো বা নিয়ে আসবো। তো দেখছি কি করি। আর তারপর হচ্ছে ওখানে সামনে হচ্ছে একটু পার্ক, তো পার্কে এখন ঢুকবো। তো তার জন্য ও আমাকে পাগল করে দিচ্ছে। তো চলো, তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও চলো। তো চলো, এই যে হাতে টাকা নিয়ে নিয়েছে, 100 টাকার নোট। দিয়ে দাও, টাকা দাও। না, খাবে না তো ফুচকা? আমার কাছে তোমাকে বাচ্চাদের হাতে টাকা রাখতে নেই, দাও। দাও। এই যে এখন টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কেটে দিতে পারবে না? হ্যাঁ, তো চলো। জুতো কই তোমার? ওইখানটা। চলো আমার জুতোটা নিই। তোমাকে আমাকে একবার চড়িয়ে দাও, কি? আমি চড়ে নেবো তারপর। এই যে এখানে এখন দোলনা চড়ছে, একা একাই এখন শিখে গেছে, এখন বড় হয়ে গেছে, একলা একলা এখন দোলনা খাচ্ছে। কি মজা না পাপা? তুমি চড়বে? হ্যাঁ, তুমি চড়বে? আমি চললে আমাকে এক্ষুনি বার করে দেবে। আরে আমাকে এক্ষুনি বার করে দেবে, এটা বাচ্চাদের পার্ক, ঠিক আছে? তুমি চড়ে নাও আর ফুচকাটা নিয়ে আমরা চলে যাই বাড়ি, ঠিক আছে? তুই ভয়ে নেমে পড়লি? বাদুড়ের ভয়ে? এই গাছে বাদুড় আছে, গাছটা পুরো নড়ছে দেখো ওই উঁচুতে। আবার বসলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে ফুচকাটা নিয়ে চলে এসেছি, আর এখানে সবার জন্য প্লেটে করে সাজানোও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ টক জলের মধ্যে লেবু পাতাও একদম ভেসে ভেসে আছে। তো চলো এখন আমি মানে লোভ সামলাতে পারছি না, তো চলো ফুচকাটা খাওয়া আমি আরম্ভ করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা জমিয়ে ছেলে আর মা মিলেতে খাচ্ছি হচ্ছে ফুচকা। তো দারুণ ঝাল দিয়েছিল, প্রচুর ঝাল দিয়েছিল, আমরাই বলেছিলাম ঝালটা দিতে। তো খেয়ে এতটাই মানে পরের দিন পেট জ্বালা করছিল না যে তোমাদেরকে কি বলবো আমি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো তারপরে হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে গুড মর্নিং, এটা হচ্ছে সকালবেলার ব্লগ। তো রাতে কন্টিনিউ করা হয়নি, এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দা পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা একদম দেখো দুপুরবেলা দিয়ে শুরু করলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন, আর ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো চলো কী কী রান্না করেছি সবই তোমাদেরকে দেখাবো। আর এখন হচ্ছে কাজ করতে হচ্ছে, কারখানা বাড়ি কিছু কাজ আছে, তো এখন হচ্ছে কিছু কাজ করে নেব। তো চলো ঝটপট ওই দিকের কাজটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে আমি আজকে রান্না করেছি হচ্ছে ফুলকপি। তো ফুলকপিটা হচ্ছে গরম জলে দেওয়া হয়েছিল, তো তার জন্য তোমাদের মানে ভিডিওটা আমি করেই রেখেছিলাম, মানে ভিডিওটা মানে তোমাদের সাথে কথা বলার আগেই ভিডিওটা করে রেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আজকে রান্না হয়েছিল ফুলকপির তরকারি। আর তারপরে এখানটায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনটায় আমি আজকে কিছু জল টল কিচ্ছু দেবো না, তো এরকমই কষা কষা মানে আজকে রাখবো। তো এরকম কষা কষা খেতে দারুণ লাগে, পুরো মানে মনে হয় যে মাংস ফেল। তো সোয়াবিনটা এরকম করলে পুরো মাংসর মতন খেতে লাগে, দারুণ লাগে খেতে। কারখানায় সব কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে হচ্ছে আমার শ্বশুর বসে হচ্ছে জঙ্গল পরিষ্কার করছি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে বাগান পরিষ্কার করছে, বাগান। আর আমি এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি বৌমা হয়ে। ছি ছি, কি লজ্জার বিষয়, কি লজ্জার বিষয়। আজকে তোর খাওয়া বন্ধ, আজকে তোর খাওয়া বন্ধ, তুমি উল্টাপাল্টা কাজ করছো তাই। তুই মাঝে মাঝে হাসিস কেন রে? মাঝে মাঝে না, সব সময়। এখানে বসেছে অঙ্ক করতে বসেছে,
খালি পেছনে তাকাচ্ছে আর হাসছে, সাঁতার। এত ভয়। আমাদের ঘরে প্রচণ্ড ইঁদুর হয়েছে, সেই ইঁদুরগুলো টুকটুক করে আওয়াজ করছে আর ও খালি বাইরে দেখছে। কার আওয়াজ শুনছি সেরকম করে? বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, তাই কান পেতে আছিস? ঝটপট কর, অঙ্কগুলো টোক। মামা হুম, এটা ক খ গ ঘ এগুলো সব টুকতে হবে। ম চ চ হবে 6 লিখে দিয়েছে। এটা 6 লিখে দিয়েছে। ক, খ, গ, ঘ, হ্যাঁ ঠিক আছে। তোমার যেরকম ভুল হয়, সেরকম যেখানে বই ছাপানো হয়েছে সেখানে একটু ভুল করে ফেলেছে, কি আছে বলো? ভুল তো মানুষ মাত্রই তো হয়, তাই তো? সবার বইতেই তো আছে। তাহলে এটা ঠিক আছে। লিখেছে মনে হয় মানুষ। হ্যাঁ মানুষ করছে, ঠিক আছে তুমি টুকে নাও। তো এইদিকে ছেলে পড়তে থাক, আর আমি এখন হচ্ছে আজকে আমাকে সন্ধ্যাটা দিতে হবে, তো তোমাদের দাদাভাই বলে গেছে যে সন্ধ্যাটা দিতে। তো চলো ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো আজকে একটু আমি মাথায় তেল লাগাবো ভালো করে, তো সন্ধ্যাটা আগে দিয়ে আসি, তারপর পরের চিন্তা পরে হবে। তো চলো আবার পরে পরের আসি। চিন্তা। আমার মা এখন ধূপ জ্বালাচ্ছে, দেখতেই পাচ্ছো। আমার দোকানে গোপুসোনা বসে আছে, গোপুসোনাকে ধূপ দেবে। খাবার দিয়ে দিয়েছি আগেই, আবার খাবার দেবে। দাও দিয়ে দিয়েছি, এখন ধূপ ঘোরাচ্ছি। উনি 3 বার খায় আর আমরাও 3 বার খাই। এবার ধূপ ঘোরাচ্ছে, হরে কৃষ্ণ বলছে। এবার ধূপটা লাগিয়ে দিচ্ছে ওখানে। নমস্কার করে নিল। এবার সারা ঘর ঘুরবে। এখন ঘুরছে। ঘোরার কারণ আছে। হ্যাঁ, গোপালের খাবার নেবে। গোপালের খাবারটা তুলবো, হ্যাঁ গোপাল খাচ্ছে এখন। হ্যাঁ তো এখন আমি এরকমই করি প্রতিদিন। হ্যাঁ, এই প্রতিদিন এরকমই করবে, ঘুরবে। আমি যেমন বলছি খাবার দাও, খাবার সময়ও ঘুরছে। কি করব? ঠিক আছে চলো। কাজে বেরিয়েছিল, এখন আমাদের গাছের কুল খাচ্ছে। রাতের বেলায় কুল খাচ্ছে দেখো। কেউ খায় মানুষ? রাতের বেলায় কুল খায়? এখন হাই করে দাও, হাই। হাই করে দাও। আমি তো সবসময় হাই করছি। এবার কাজে ঘরে গিয়ে কি করবে? কাজ করবো, তারপরে তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো, তারপরে সকালবেলা উঠে তোমায় দিয়ে আসবো, তারপরে আবার তোমায় নিয়ে আসবো, তারপরে আমার কাজ হবে। তারপরে চান করবো, খাবো দাবো। তারপরে আবার ঘুমিয়ে যাবো, হুম এবার আবার কাজ করব, হুম। আবার দিয়ে আসবো। কি খাবি তুই? তুই পাউরুটি নিয়ে রাত্রিবেলা দাঁড়িয়ে আছিস কেন? ডিম টোস্ট। রাত্রে ভাত খাবি না? তুমি তো বললে, হ্যাঁ তুমি তো বললে। আমি বললাম? হ্যাঁ কেন, আমি কি বলেছি? তুমি বললে আজকে রাত্রির বেলায় হ্যাঁ ডিম টোস্ট খাবি। কিসের জন্য সেটা বললি না তো? ভাত নেই, এই ভাত নেই। জানি না। তো ছেলের জন্য তো দেখতেই পাচ্ছে এখানে 4 পিস হচ্ছে ডিম টোস্ট করলাম, তো আজকে ছেলেকে হচ্ছে ডিম টোস্টই দিচ্ছি রাতের খাবার। এইটা খাচ্ছি কি খাচ্ছ? ডিম টোস্ট। হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি আগে, খাও। খাবে? তুমি খাও। তো তারপরে হচ্ছে এখানটায় হচ্ছে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা। তো দুপুরে তো সব তরকারি রয়েছে, আমার ফুলকপি তরকারি তোমাদের দেখালাম, তো এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য স্পেশালি করা আলু ভাজা। তো তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে, তোমাদেরকে সন্ধ্যাবেলা বলছিলাম না যে মাথায় তেল লাগাবো তেল লাগাবো। তো দেখো বুঝতেই পারছি না যে মানে চাদরটা নিয়েই আমি পুরো মানে ব্যস্ত। দেখো কত কত রকমের কত কিছু করছি, কিভাবে নেব, এইভাবে নেব না ওইভাবে নেব, এই করছি।
তো এই করতে করতে মাথায় অনেক দিন না, এই 4-5 দিন হয়ে গেছে মাথায় তেল দেওয়া হচ্ছে না। তো আজকে ভেবেছি আজকে পুরো মাথার মধ্যে ভালো করে চপচপ করে একদম তেল দিয়ে দেবো মাথায়। তো সেই ভাবনা চিন্তা করে আমি তো রাত্রির বেলায় তেলটা দিই, তো তোমাদেরকে সবসময় বলি যে রাতে তেলটা দিই আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ করে তো একদম মানে শ্যাম্পুটা করে নিই। তো এটা হচ্ছে আমি সবসময় এটাই করে থাকি, মানে দিনের বেলায় আমি তেল লাগাই না কোনো দিন। তো যত তেল লাগানো রাতে মাথায় মানে চুলে মানে রাতের বেলায় দিয়ে দিই। আর আমার খুব মানে মাথা যন্ত্রণা করে, তো এখানে দেখতে পাচ্ছ কিরকম আমি পোজ দিচ্ছি, আর এখানে হচ্ছে আমার বর হচ্ছে খাচ্ছে। তো তারপরে একদম আমি চলে আসলাম বিছানার ভিতরে। দেখো খাওয়া দাওয়া করে আমার ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর এখানে আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট, কালকে আসে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।